সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। উপাসনাকে আমি রেডি করে এখানে বসিয়ে দিলাম। আবার এই যে এবার রাধা কৃষ্ণকে করাবো। দেখো আমি রাধা মাধবকেও সাজিয়ে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট। সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর সকালের প্রথম ভোগটা আমি গোপুসোনাকে দিয়ে দিই। আজকে সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে দেখো, তা আমি এখানে ঠাকুরের বাসন মাজি। আজকে বৃষ্টিতে আমি ঠাকুরের বাসনগুলোও মাজতে পারছি না। আজকের দিনে এরকম বৃষ্টি পড়ছে, সারা সকাল এক বৃষ্টি। আর ওই দেখো ওই দূরে এক বালতি কেচে রেখেছি, সেগুলো মেলা হয়নি। এখন বৃষ্টিটা হয়েছে, তোমাদের দাদাভাইকে একটু বাজার পাঠালাম, কারণ গোপালের দুধ দই এইসবগুলো কিছু আনা হয়নি। আমার তো নিরামিষ নেই, ফ্রিজ নেই, তো সেই জন্য ওগুলো কালকে আনিনি, যদি নষ্ট হয়ে যেত সেই জন্য কিছু আনাইনি। আর ফুলও লাগবে, ফলও লাগবে, টুকটাক বাজারগুলো করতে গেল। এনেছো সবকিছু? দেখো সাথে সাথে ও চলে আসছে। আর মালা পেয়েছো? সব নিয়ে নিয়েছি। ধরো ফুলটা ধরো, বাহ কি সুন্দর মালাটা পাওয়া গেছে। আমি মালার জন্য চিন্তা করছিলাম। দুধের প্যাকেটও তো এনেছো। তো এই দেখো বন্ধুরা, দুধও চলে এসছে আমার। আমি চিন্তা করছিলাম পাওয়া যাবে কিনা, আজকে আবার ডিমান্ড বেশি। তো এই দেখো ফুল এনেছে, এটা তো এমনি পুজো করার ফুল। আর মালাটা দেখাই তোমাদেরকে, এই দেখো গোপালের জন্য একটা সুন্দর মালা। আর এখানেও আছে, এটা হচ্ছে একটা কৃষ্ণকে পরাবো আর একটা রাধাকে পরাবো। এটা মানে কেটে নিতে হবে, একটাই চেন রয়েছে। এখন আমি গোপুসোনাকে পুজো দেবো। তোমাদের দাদাভাই দুধ দই সবকিছু নিয়ে এসছে, এখন আমি স্নানের জোগাড় করছি। তো এই দেখো নিয়ে নিয়েছি এখানে দুধ দই গঙ্গার জল, এই দেখো ঘি মধু আর এই যে অগরু, আর একটু মিছরি দেবো, মিছরি। এই যে পঞ্চমৃত দিয়ে এখন গোপালকে স্নান করাবো। প্রথমে গোপাল সোনাকে দুধ দই দিয়েছি, প্রথমে দই দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। আমি গোপাল সোনাকে গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে দিলাম। এই ছোট্ট টুলটা আমি মেলা থেকে কিনেছিলাম গোপাল সোনাকে স্নান করে বসাবো বলে। গোপাল সোনাকে ভালো করে এবার আমি পরিষ্কার করে মুছিয়ে দিলাম। তো এবার গোপাল সোনাকে আমি জামাটা পরিয়ে দিই। তোমাদের দাদাভাই এই সাদা জামাটা নিয়ে এসছে, তো আমি সকালেই সাদা জামাটা পরাচ্ছি, আর রাত্রেবেলায় যেটা আমি কিনে নিয়ে এসেছি ওটা পরাবো। প্যাকেট থেকে আমি এখন গোপাল সোনার সাজের জিনিসগুলো বার করি। আমি গোপাল সোনাকে মালাটা এখন পরালাম, আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে ফুলের মালা, সেটা আমি পরাবো। হাতের বালাটা পরিয়ে দিলাম, এমনি আমি দোকান থেকে কিনেছি সেই দিলাম, সেই চুড়ি মালা এগুলোই পরিয়ে দিলাম। এবার কানেরটা পরিয়ে দিব। ইচ্ছে ছিল গোপুসোনাকে চাঁদির কিছু বানিয়ে দেওয়ার, আমার সেই ক্ষমতা এখনো হয়নি, যখন হবে তখন নিশ্চয় বানিয়ে দিব। এখন আমি এগুলোই গোপুসোনাকে পরিয়ে ভালোভাবে সুন্দর করে সাজাচ্ছি। গোপুসোনা যদি দেয় তবে আমি ঠিক আস্তে আস্তে গোপুসোনাকে চাঁদির সব কিছুই তৈরি করে দিব।
সুন্দর করে সাজিয়ে দিয়েছি গোপুসোনাকে। এখন আমি ভগবান গোপালকে তুলে সিংহাসনে বসিয়ে দেব। এবার বলো তোমরা আমার গোপুসোনাকে কেমন লাগছে। গোপুসোনাকে আমি রেডি করে এখানে বসিয়ে দিলাম। আবার এই যে এবার রাধা কৃষ্ণকে করাবো। রাধা মাধবকে আমি এখন ভালোভাবে স্নান করে নতুন বস্ত্র পরিয়ে দিব। গোপালকে বাঁশিটা দিতে ভুলে গেছিলাম, বাঁশিটা দিই। শুধু গোপালের এই বাঁশিটাই চাঁদির, যেটা তোমাদের দাদা ভাই বেশ কিছুদিন আগে গড়ে দিয়েছে। এই বাঁশিটাই আমার গোপুসোনার চাঁদির আছে, আর কিছুই আমার গোপুসোনার চাঁদি বা সোনা কিছুই নেই। কখন আমি করে দিতে পারবো আমি জানিও না। গোপাল সোনাই সেটা জানে যে আমি গোপাল সোনাকে কখন আমি সোনা চাঁদির জিনিস বানিয়ে দিতে পারবো। হাতে লাগবে প্রণাম করে। আমাদেরকে আমি স্নান করে দিয়েছি, এবার মুছিয়ে দেব। স্নান তো হয়ে গেল, এবার নতুন জামা পরবে রাধা মাধব। এই হলুদ কালারের জামাটা নিয়েছি আমি কৃষ্ণের জন্য। দেখো আমি রাধা মাধবকেও সাজিয়ে দিয়েছি। কিরকম হয়েছে আমার গোপাল সোনা আর আমার রাধা মাধবকে কিরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এবার আমি পুজো দেব, ভোগ দিব ঠাকুরকে। এখন আমি ঠাকুরের জন্য ফল কেটেছি। এবার মিষ্টি দিয়ে দেব। গোপালের প্রিয় লাড্ডু মিষ্টি তোমাদের দাদাভাই নিয়ে এসছে। এবার আমি তুলসী পত্র দিয়ে দেব। তুলসী পাতা না দিলে গোপালের প্রসাদ হয় না। আমি অত কিছু জানি না, আমি নিজের মতো করে পুজো করি। ভুল ত্রুটি ক্ষমা করো, অনেকে অনেক কিছু জানে, আমি কিন্তু অত কিছু জানি না। আমি পুরো ভক্তি দিয়ে মন দিয়ে গোপাল সোনাকে পুজো করি। তো এই দেখো আমার গোপুসোনাকে পুজো দেওয়া হয়ে গেছে। ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে ভোগ নিবেদন করেছি। এখন আমি ফল প্রসাদ, ফল মিষ্টি ভোগ দিয়েছি। সন্ধেবেলায় গোপুসোনার জন্য বিভিন্ন রকম রান্না করার ইচ্ছা আছে, জানি না কতটা করতে পারবো। যতটাই পারবো ততটাই গোপাল সোনাকে নিবেদন করব। তো পুজো দেওয়া হয়ে গেল, আর এখন আমি একটু দোকানে যাব। দোকান থেকে গোপুসোনার জন্য বাটার আনবো, মানে মাখনটা আমার আনা হয়নি। আর ইচ্ছা আছে একটা কেক আনার, আমি জানি না পাবো কি না, সেই জন্য বলছিলাম না তোমাদেরকে। তো দেখি যদি সম্ভব হয় তো একটা কেকও আনো। এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, বাইরে একটু বৃষ্টি পড়ছে তাই ছাতা নিয়ে বেরোতে হয়েছে। এখন আমি চলে এসেছি গোপুসোনার জন্য কেক কিনতে। তো এই যে অনেক রকম কেক সাজানো আছে, তো কোনটা নিব সেটা আমি এখন পছন্দ করিনি। আর এমনি অর্ডার করে পাওয়া যাবে কিন্তু জিজ্ঞেস করে ভালো করে যদি বানিয়ে তোমার মতন। এখনই কি দিয়ে দিবেন নাকি অর্ডার করার দরকার? ব্ল্যাকটাও বেশ ভালো। ভাবলাম এটা নিব, কিন্তু এখন তোমাদের দাদাভাই বললো এই কেকটা নিব। এটা অর্ডারে থাকলে বিকেলে। চলো ওর কটা কত হলো? ওই যে
বেলুন নিয়ে নিলাম, হ্যাঁ বেলুন নিলাম আর বাটার নিলাম আর একটা ক্যান্ডেল নিলাম গোপু সোনার জন্য। তো এই যে তালটা ঘষে তালের মার বার করে নিয়েছে বুনু। এটাই বুনু এই কাজটা করে দিল, এটা অনেক বড় একটা কাজ, তাল মানে ঘষা। এরপরে আমি গোপালের ভোগ রান্না করবো, সব আস্তে আস্তে করবো। ঘড়ির কাটা এখন কটা দেখো, 3টে বাজছে ঘড়িতে এখন। আর এখানে আজকে গোপালের ভোগ রান্না হবে। তো এখানে আমার ওভেনটা বার করবো, আমার ওভেন আছে। আর আজকে জন্মাষ্টমীর উপোস আমি একাই করেছি, আর বাড়ির সবাই যেমন ভাবে একাদশী করে ডালিয়া খেয়ে তারা সবাই, তোমার দাদা ভাই ছেলে, মা বাবা বোনের ছেলে, এরা সবাই ডালিয়া খাচ্ছে। আর আমি পুরোটাই উপোস আছি গোপালের জন্য। তো এখন আমি দেখো পুরোটাই রেডি হয়ে গেছি, গোপু সোনার ভোগ রান্না করবো। তো চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করি। তো এই দেখো আমার গোপু সোনার রান্নার জন্য আমি এখানে ওভেনটা সুন্দর করে নিয়েছি, গ্যাস ওভেনটা। এখানে আমি রান্না করবো। আর এই যে তাল তো করা হয়েছে সেটা আগে দেখালাম। এবার চলো এক এক করে ঠাকুরের ভোগগুলো রান্না করে নেবো। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, এটা বানাচ্ছি গোপাল সোনার জন্য ক্ষীর। আর এখানে আমি দুধ জাল করেছি, এটা দিয়ে আমি বানাবো হচ্ছে সুজির মোহনভোগ। আর এই তালের যে ইটা ব্যাটারটা সেটাই দেবো। এখন তালের বড়া মাখছি, মানে তালের বড়া বানাবো, সেই জন্য ওইটা ব্যাটারটা। আর দেবো মা, দুধ দিয়ে দেবো। আর এখানে লুচি বানাবো, সেই জন্য ময়দাটা মাখছি, তালের লুচি। আমি লুচিটা মাখছি আর মা ওইদিকে তালের বড়ার ব্যাটারটা মাখছি। মাখা হয়ে গেছে, এবার ভাজতে হবে। এখানে আমি ক্ষীরটা বানিয়ে নিয়েছি, ক্ষীরটা রেডি হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, সুজির মোহনভোগ বানাবো। সেই জন্য প্রথমে ঘি লাগবে, সুজি আর কাজু কিশমিশ সবকিছু দিয়ে এখন আমি সুজির মোহনভোগ বানাবো। আর এই যে দুধটা জাল দিয়ে রেখেছি, এই দুধটা দিয়ে বানাবো। হ্যাঁ মা, কালো কড়াইটা নিয়ে আসো, কালো কড়াইটাতে তালের বড়াটা তাহলে দিই। প্রথমে কাজু আর কিশমিশটা ভেজে নেব। বুনু আর দেবো কি দেখতো। এবার আমি সুজিটা দিলাম। সুজিটা এখন একটু লাল লাল করে ভেজে নেব। এখন দুধ দিয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নেব, তারপর চিনি দেবো। আর এই যে কাজু কিশমিশটা ভেজে রেখেছি সেটা দেবো। তেল গরম হয়ে গেছে, এখন তালের বড়াগুলো ছেড়ে দেবো। তালের বড়াগুলো কি সুন্দর ফুলেছে দেখো। এখন সব তালের বড়াগুলো ভেজে রেখে দেবো, তারপর তালের লুচি বানাবো। এখন আমি এক এক করে মালপোয়াগুলো ভেজে নিব। তালের বড়ার পর আমি এবার মালপোয়াটা গুলে নিয়েছি। মালপোয়াটা আস্তে আস্তে ফুলে উঠবে। তো এই দেখো কেকটা চলে এসেছে, তখন অর্ডার দিয়েছিলাম। তো এই যে এই কেকটা, কেকটা ভালো করে এটার উপর রেখে দেবো, ঢাকা দিয়ে রাখি। যখন আমি ভোগ টোগ রান্না সবকিছু আমার কমপ্লিট হয়ে যাবে, তো একবারে সাজিয়ে গুছিয়ে তখন আমি পুজো করব। এখন লুচিগুলো এক এক করে ভাজা চলছে, কিন্তু লুচিটাকে ভাজছে দেখো। এই যে এটা হচ্ছে আমার আর এক গোপাল, এটা আমার গোপাল। আর ওই যে এক গোপাল তার আর এক গোপালের জন্য করছে। কিরে ভাজতে পারছিস? ও ফার্স্ট টাইম আজকে করছে, গোপালের জন্য প্রথম লুচি ভাজছে। হ্যাঁ ঠিক আছে। নিজের হাতে বলছে মা আমি গোপাল ভাইকে নিজের হাতে লুচি ভেজে খাওয়াবো। আমি বললাম হ্যাঁ ভাজ, টান পারবি? হ্যাঁ। এখানে গোপালের জন্য তরকারি রান্না করছে। কি তরকারি? আলু আর পটল দিয়ে মা একটা তরকারি বানাচ্ছে। মা এই তরকারিটা করছে, আর আমরা মোটামুটি দুই বোনের সবকিছুই করলাম। আর ছেলে তো দেখলাম লুচি ভাজলো, সবাই মিলিয়ে মিশিয়ে করে। ঘড়ির কাটায় এখন 9:15 বাজছে। তোমাদের দাদাভাই 9টার মধ্যে চলে আসবে। তোমাদের দাদাভাই দোকান থেকে আসলেই আমি পুজোতে বসবো। ছেলে এখন বেলুন ফুলাচ্ছে, গোপাল সোনার হ্যাপি বার্থডে বলে কথা। গপু ওর ভাই হয়, অরিত্রর ভাই হয় গপু, সেজন্য নিজের মতো করে দেখো কয়েকটা বেলুনও সাজাচ্ছে। আর দিবি বাবা? হ্যাঁ। তো এই দেখো সমস্ত ভোগ রান্না হয়ে গেছে, এখন ঘড়ির কাটায় 9:30। তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসছে। তো এবার আমি পুজোটা করে নিই। এই যে গপু সোনাকে আমি এখন ওই জামাটা চেঞ্জ করিয়ে দিয়েছি,
এখন আমি আবার সব কিছুতে অভিষেক করব। তো এই দেখো সব কিছু রেডি করে নিয়েছি, দুধ, গঙ্গার জল, দই, ঘি, মধু আর চন্দন সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি স্নানটা করিয়ে দেবো। এখন আমি ঘি মধু দিয়ে দিয়েছি গোপুসোনাকে, এবার আমি টক দই দিয়ে দেবো। এখন আমি গোপুসোনাকে জামা পরিয়ে দেবো। এখন আমি এই জামাটা গোপুসোনাকে পরাচ্ছি, এরকম জামা আমি পরাইনি আগে, আজকে প্রথম পরাচ্ছি। আমার গোপুসোনা রেডি হয়ে গেছে। এখন আমি গোপাল সোনাকে সিংহাসনে বসিয়ে দেবো। তখন এই যে গোপুসোনার কেক গোপুসোনার সামনে দিয়ে দিলাম। কেক আছে, চকলেট আছে, বাটার আছে, আর বাকি ভোগগুলো আমি নিয়ে আসি। গোপুসোনাকে আমি রেডি করিয়ে বসিয়ে দিয়েছি, সামনে দিয়ে দিয়েছি গোপাল সোনার কেক। আর তোমরা তো দেখলে আমি ভোগ রান্না করলাম, এই যে তালের বড়া, তালের লুচি, মালপোয়া, সুজির মোহনভোগ, ক্ষীর, আর এই যে একটা আলু পটলের তরকারি। এ কটা আমি গোপুসোনার জন্য করেছি। আর আগামীকাল নন্দ উৎসব, গোপাল সোনাকে অন্নের ভোগ দিব। এখন আমি পুজো করে নেবো। আমি কোনো পুরোহিত বলিনি, আমি যেমন রোজকার গোপুসোনাকে পুজো করি যত্ন করে ভক্তি করে, সেরকম আজকে আমি গোপুসোনাকে নিজের হাতেই পুজো দেবো। সব কিছু নিজের হাতে আয়োজন করেছি। হ্যাঁ, সাহায্য করেছে মা আর বোনও। চলো এখন পুজোটা সেরে নিই। পুজো দেওয়া হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে এখন। এমনিতে গোপাল সোনার জন্ম রাত 12টায়, তো 12টা এখন বাজেনি, এখন মোটামুটি ওই 11টা 15-20 মতো বাজছে। তো আর রাত করা গেল না, পুজোটা সেরে নিলাম, কারণ তোমাদের দাদাভাই আসার অপেক্ষায় ছিলাম। তো তোমাদের দাদাভাই তো চলে এসছে। তো আজকে গোপাল সোনাকে পুরো তাল দিয়ে, তালের ক্ষীর দিয়ে দিলাম, তোমরা তো দেখলেই। আর কালকে নন্দ উৎসব, তো গোপাল সোনাকে কালকে অন্নের ভোগ দিব। তোমরা আগামীকাল আমার ব্লগটা দেখবা, ভালো লাগবে। আর আজকের জন্মদিনটা খুব ভালোভাবে পালন করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে বলবা। আর চলো তাহলে এখন আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।